গণতান্ত্রিক উপায়ে জামাত ইসলামী কাজ করবে, এটা আমাদের পদ্ধতি। আপনারা জানেন কিনা? সবাই কেউ কথা বলবেন না। আর যারা ইফতারে নিচ্ছে তারা ধৈর্য ধরে ইফতার আপনার কাছে পৌঁছে যাবে। আমরা 5 জন ভোট নির্বাচন করব। এরপরে যদি আবার এই যে উচ্চ কক্ষ, সেখানে আমাদের সদস্য থাকবে। তারপরে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হবে, ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে, মহিলা চেয়ারম্যান হবে, তারপর ইউনিয়ন কাউন্সিল হবে। এগুলো তো অংশগ্রহণ করবো, কি বলে চাই কিনা? আমরা আছে না আমাদেরকে যে আমাদের বিজয়ীটাকে তারা চুরি করে নিচ্ছে, এই বিজয়টাকে ঠেকানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা সুপ্রিম কোর্টে গেছি, হাইকোর্টে গেছি, সেখানে মামলা ফাইল হয়েছে। কালকে যে ফাইনাল মামলা দিয়ে আসবো। আমরা কিন্তু বসে নাই, আর সব ইউনিয়নে আমরা যাচ্ছি। এখন হলো এই তালুকবাসীর ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। তারা আপনারা যারা কষ্ট করেছেন একটু কম বেশি হয়েছে। আমরা ভোট দিচ্ছেন, কিন্তু ফাইনালি যে যারা নেতৃবৃন্দের দোষ দিচ্ছেন না, যারা নেতৃবৃন্দ আমার সাথে ছিল তারা কাজ করছে। কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের মহিমাগঞ্জের 4 সেন্টার, সালমারের 1 সেন্টার পুলিশ এজেন্ট বের করে দিয়ে তারা ব্যাপকভাবে জালমুট দিয়েছেন। এখানে আর্মি পুলিশ তাদের দেখে এনে আমি 2বার করে কথা বলছি, তারপরে ভোটটা বন্ধ করা যায় নাই। এটা হলো বন্ধ করা নাই, আর বিএনপির লোকরা ওখানে ছিল, সে কারণে বন্ধ হয় না। এগুলো অনেকগুলো কথা আছে আপনাদের মনের মধ্যে, কিন্তু আমরা চেষ্টা কম করি নাই। তারপরে ওখান থেকে এসে সাংবাদিক সম্মেলন করছি, তারপরে ডিসির কাছে চিঠি পাঠাচ্ছি, তারপর ইউএনের কাছে কথা বলছি, ইউএনের কাছে চিঠি পাঠাচ্ছি ভোট বন্ধ করার জন্য। ভোট বন্ধ করা যায় নাই, ওখানে আমার লোকরা উপস্থিত ছিল না। যদি 100 লোক থাকতো তাহলে তাদের কথায়, যদি 10,000 লোক থাকতো তাহলে একটা ভোট পেলে 200 লোক থাকবে, সেটা 200 লোক খাওয়ানোর টাকাও দেওয়া হয়েছে। তারা কেন থাকবো না? আসলে আমি যত কথাই বলি, কিন্তু এই 5টা সেন্টারে আমরা মূলত আমাদের পরাজয় দেখানো হয়েছে, পরাজয় করানো হয়েছে। আপনারা ধৈর্য ধরেন। আর এরপরে হলো যে আমরা দেখেন যে 7 কোটি ভোট মানুষ কাস্ট হয়েছে সারা দেশে, 7 কোটি 2 কোটি 70 লাখ ভোট আমরা পাইছি। 38.50% ভোট আমাদের দেশে আমরা পেয়েছি। ব্যাপকভাবে জামাত ইসলামী হলো 800 পেয়েছে, আর 11 দলের ভোট হলো 77 জন এমপি আমরা পেয়েছি। সেজন্য আমরা বড় ধরনের বিরোধী দলে আমরা অংশগ্রহণ করছি। আমিরুজ্জামান, ডাক্তার শহীদুর রহমান, আজকে কালকে রাতে শহীদ মিনারে গেছেন। আমরাও এই যে আলোচনা সভা করেছি, সকল প্রকার অব্যাহত আছে। আমরা হাইকোর্টে এটাকে ট্রায়ালে রাখছি। এটা হয়তো আমাদের অনেকগুলো পয়েন্ট আছে, আমরা পয়েন্টের শেষ পর্যন্ত আমরা এই গাইবান্ধা 4-এর ভোট বাতিল হতে পারে, বাতিল হয়ে আমরা ভোট করার সুযোগ পেতে পারি। সেজন্য আমরা প্রস্তুতি নেই। আর এরপরে নতুন নির্বাচন হবে, সেই নির্বাচন এই পদ্ধতিগতভাবে সবাই আমরা পার্টিসিপেট করবো। আমরা আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য কাজ করি। আপনারা যে বেজার হলে আমরা চেষ্টা করছি, যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাদের মাফ করুন, কিন্তু যেখানে বড় বড় ভুল হচ্ছে সেখানে মাফ করা যাবে না। বলেন দেখেন, এই ভোট কেন্দ্রে ব্যাপকভাবে সিল মারা হয়েছে, সেখানে মাফ করা যাবে না। সেখানে আমরা অনুসন্ধান করব এবং তাদের ব্যাপারে চিন্তা করবে, সেটা পরে আপনারা জানাবো ইনশাআল্লাহ। এখন যে এখন হলো রমজানের মাস আমাদের সামনে আসছে। এখন হলো যে দেখুন, এই সংগঠন হলো দাওয়াত হয়, সংগঠন তৈরি হয়, তারপরে সংগঠন মজবুত হয়, তারপরে গণভিত্তি হয়। কয়েকটা কথা বুঝেন, দাওয়াত দিলেন আপনারা, ব্যাপক দাওয়াত দিয়েছেন। যারা গণভোটে, যারা আমাদের এই সময় কর্মী, ভোটার কর্মী হয়েছেন, তাদের বলবো যে ভোট কর্মী, তাদের বলবো জামাত ইসলামী কর্মী হন। জামাত ইসলামী কর্মী হওয়ার জন্য 5টা গুণ লাগে। যারা কর্মী আছেন তারা 5টা গুণ অর্জন করবেন। আর এরপরে হচ্ছে যে সংগঠন বিস্তৃতি লাভ করবে। এখন যারাই আমাদের ভোট দিচ্ছে তাদের সংগঠনের আন্দাজে আমরা অন্তর্ভুক্ত করবেন। আর এরপর হলো গণভিত্তি, হলো এই যে তালুকা উন্নয়নে যারা আপনারা ছিলেন, আপনাদের প্রভাব প্রতিনিধি ছিল, সেই সূত্র আমরা এখানে পাশ করেছি। এটা হলো গণভিত্তি। গণভিত্তি হলো গোবিন্দগঞ্জ উপজেলায় আরও শক্ত মজবুত হতে হবে। আপনারা মনে দুঃখ কষ্ট পাইছেন, আমাদের নেতৃবৃন্দ, আমারও দোষ থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা কোনো ত্রুটি করিনি। আমি বারবার বলেছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় হওয়ার আগে পর্যন্ত আস্থা নিয়ে লাভ হবে না। আমরা সবাইকে কাজ করতে উৎসাহিত করছি, এবং সব মানুষ, পুরুষ, মহিলা, শ্রমিক, ছাত্রছাত্রী সবাই আমাদের জন্য কাজ করেছে। সেখানে আমাদের কোনো ঘাটতি নাই, কিন্তু মূলত আমাদের বিজয়কে ছিনে নেওয়া হয়েছে। এখন সামনে এই জন্য আমরা কী কী ব্যবস্থা নেওয়া যায়, সব ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। আর এখন হলো রমজানের 3য় দিন, রহমত বরকত ইফতারের পর ইনশাল্লাহ। প্রথম 10 দিন রহমত বরকত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত। দোয়া করি আসুন।
মানিকগঞ্জের বাড়ি না?